16ই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে নিজের রাশি সিংহ রাশিতে। শাস্ত্র বলে যখন গ্রহ নিজের ঘরে প্রবেশ করে বা নিজের ঘরে অবস্থান করে তখন সেই গ্রহ যথেষ্ট বলবান অবস্থায় থাকে এবং ওই ঘরের কারকত্ব যথেষ্ট বৃদ্ধি করে দেয়। তার সাথে যে ঘরে বা যেই স্থানে তার দৃষ্টি পড়বে সেই স্থানের ফল বৃদ্ধি করে। তবে এবারে সূর্যদেবের গোচরটা অন্যরকম হচ্ছে, কারণ সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে, আবার অপরদিকে শনিদেবও নিজের ঘরে অবস্থান করছে। আর সূর্য আর শনির মধ্যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে। তো আজকে সূর্যদেবের এই পরিবর্তনের ফলে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে এ বিষয়ে বিশেষ আলোচনা করব। কোন দিক থেকে এই সময়কালে কুম্ভ রাশির লাভ আসবে, কোন দিক থেকে এই সময়কালে বিশেষ করে সাবধানে থাকতে হবে কুম্ভ রাশিকে, এই সমস্ত কিছু আজকে আলোচনা করব। এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শক যারা বহুদিন ধরে আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির গ্রহের অবস্থান, গ্রহের দশা অন্তর্দশার উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন। অনেকের তো মাথা খারাপ হয়ে গেছে যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে, তাও আবার শনির সাথে সূর্যের, তাহলে পিতার সাথে তো সম্পর্ক খারাপ হবে, পিতারও সাপোর্ট পাওয়া যাবে না, পিতার শারীরিক অবস্থা খারাপ হবে, বাড়িতে একটা অশান্তি গণ্ডগোল ইত্যাদি তৈরি হবে, ব্যবসা বাণিজ্য লাটে উঠবে, লস ছাড়া আর কিছু হবে না। তো অনেকে এই সমস্ত জিনিস চিন্তা করছে, তাহলে কি সত্যিই কি এগুলো হতে যাচ্ছে না অন্য কিছু হবে? একটা জন্মকুষ্ঠি সূর্য আর শনি দিয়ে বিচার করলেই কি হবে, না অন্য গ্রহকেও তুলে ধরতে হবে? সূর্যের সামনে বসেছে এটা ঠিক, সূর্য আর শনিকে দিয়ে তো একটা গোটা কুষ্টির বিচার হয় না। বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা যাদের চলছে এবং তার সাথে শনির দশা শনির অন্তর্দশা যাদের চলছে তাদের জন্য আলোচনাটি আজকে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। খুব লজিক্যাল কথা তুলে ধরব এই আজকের এই আলোচনাতে, যেটা শুনে হয়তো আপনাদের খুব ভালোই লাগবে। সূর্যের সামনে যখন শনি অবস্থান করে তখন শনির চেষ্টা বলে বৃদ্ধি পায়, আর বর্তমানে শনির তো চেষ্টা বলে বৃদ্ধি হয়ে আছে, শনি তো বক্রী অবস্থায় রয়েছে, তার তো চেষ্টা বলে বৃদ্ধি হয়ে আছে। এবার সূর্যদেবের দৃষ্টি পড়ার দরুন তার চেষ্টা বলে আরও বৃদ্ধি পাবে। আর শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। তাহলে সবার প্রথম হচ্ছে কি, যে শনি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, তবে শনি একটি পাপ গ্রহ, এ কোনো না কোনো পাপ প্রভাব অবশ্যই দিবে। এ পাপকে ত্যাগ করতে পারবে না, কিছু না কিছু পাপ প্রভাব অবশ্যই দিবে। এবার যেহেতু গুরুদেবের নক্ষত্র অবস্থান করছে, আবার তার সাথে আবার রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে, তাহলে রাহুও কিন্তু আবার শনিকে যথেষ্ট বল দিচ্ছে। এবার দেবগুরু বৃহস্পতির সাথে শনি সম্পর্ক কেন্দ্রের হয়েছে, তার সাথে দেবগুরু বৃহস্পতির আবার সূর্যদেবের সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়েছে, এবং 26 তারিখ পর্যন্ত মঙ্গলদেবের সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে কেন্দ্রের। 26 তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে, তখন যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন এই মঙ্গলদেবের সাথে সূর্যদেবের লাভের সম্পর্ক হয়ে যাবে। আর এখন বর্তমানে মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি এই সূর্যদেবের উপর পড়ছে, অর্থাৎ এইখানে শনির যেরকম বল বৃদ্ধি পাচ্ছে তার সাথে কিন্তু সূর্যদেবেরও বল বৃদ্ধি হচ্ছে। সূর্যদেবের বল বৃদ্ধি করছে কে? দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল। মঙ্গল হচ্ছে সেনাপতি, সেনাপতির দৃষ্টি রাজার উপর পড়ছে, রাজার যথেষ্ট বল বৃদ্ধি পাবে। রাজাকে পিছন দিক থেকে হোক বা সামনের দিক থেকে যেভাবে হোক সেনাপতি তো সাপোর্ট করছে, তাহলে রাজার বলে যথেষ্ট বৃদ্ধি। তারপরে আবার শনিও নিজের ঘরে রয়েছে, আবার সূর্যদেবও নিজের ঘরে অবস্থান করছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে একটা জিনিস আসছে যে শনি যে সমস্ত রাশির কারকত্বগুলো রাখছে সেই সমস্ত রাশির ক্ষেত্রে শনি যথেষ্ট ফল ভালো দেবে এই সময়কালে। আর শনি তো নিজের ঘরেই বসে রয়েছে, তার সাথে সূর্যদেব যে রাশিগুলোর কারকত্ব রাখছে সেই রাশিগুলোর ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল দেবে। হ্যাঁ, যদি সূর্যদেব নিজের রাশিতে না থাকতো আর এই অবস্থাতে যদি এই যোগটা তৈরি হতো, তাহলে এখান থেকে একটা বিচারণীয় তথ্য আসতো যে সূর্য যে সমস্ত রাশির কারকত্ব রাখতো সেই সমস্ত রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ হতো, কারণ সূর্যের দৃষ্টি শনির উপর পড়তো, শনির চেষ্টা বলে তো বৃদ্ধি পেয়ে যেত, তাহলে একটা কিন্তু খারাপ পরিস্থিতি তৈরি হতো। তবে এবারের পরিস্থিতিটা অন্যরকম। সূর্য যেহেতু নিজের ঘরে অবস্থান করছে আর সূর্যদেবকে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল সাপোর্ট করছে, তো এই সময়কালে শনি যেরকম নিজের কারকত্ব রাখবে যে রাশিগুলোর, তাদের সেই রাশিগুলোর ক্ষেত্রে যেরকম ভালো প্রভাব দিবে, সেরকম সূর্যদেবও তার এই সিংহ রাশিটি রাশিচক্রে যেই ঘরে পড়বে সেই ঘরে কিন্তু ভালো ফলই দিবে। সূর্যদেব তার এই গোচরটি 3টি নক্ষত্রের উপর সম্পন্ন করবে। 16ই আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে। মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতুদেব।
আবার 30 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি শুক্রদেব। এবং 13 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, আর উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব। 15 সেপ্টেম্বরের পর সূর্যদেব আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশিতে। তার সাথে এই ঘরে কিন্তু বুধ অবস্থান করছে, শুক্রও অবস্থান করছে। বুধ 5 আগস্ট বক্রী অবস্থায় থাকবে এবং 22 আগস্ট পর্যন্ত থাকছে। 24 আগস্ট আবার শুক্রদেব রাশি পরিবর্তন করছে। আর সূর্যের সাথে বুধের এই মানে এই সপ্তম ঘরে এই সিংহ রাশিতে তৈরি হচ্ছে শক্তিশালী বুধাদিত্য যোগ। সূর্যদেবের গোচর হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ঘর, যেটা সিংহ রাশি। সাধারণত সূর্যদেব সপ্তম ঘরে যখন গোচর করে তখন কিন্তু ভালো ফল দেয় না, কিন্তু সপ্তমপতি তো এবার সূর্যদেব, তো যার জন্য এবার কিন্তু অন্যরকম হতে যাচ্ছে। সূর্যদেব নিজের ঘরেই অবস্থান করছে, আর জ্যোতিষশাস্ত্র কী বলছে, গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে তখন ভালো ফল দিতে বাধ্য। অর্থাৎ নিজের ঘরে যখন গ্রহ সূর্যদেব অবস্থান করছে তাহলে কিন্তু শুভ ফলগুলোই দিবে, অশুভ ফলগুলোতে বাধা, অশুভ ফলগুলো দিবে না, শুভ ফলেই বৃদ্ধি করবে। সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের সাংসারিক জীবনের ঘর, আমাদের রোজগারের আয় ইনকাম, এই ঘর থেকেই আমরা দেখি, কারণ ব্যবসা বাণিজ্যের ঘর এই ঘর। আর পার্টনারশিপের ঘর এই ঘর থেকেই দেখা হয়। তো এবার কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তম ঘরটা হচ্ছে সূর্যদেবের সিংহ রাশি, আর সূর্যদেব এইখানে অবস্থান করবে। তো এই সময়কালে সাংসারিক জীবন যথেষ্ট ঠিকঠাক থাকবে। তার সাথে যাদের বিবাহ সম্পর্ক হচ্ছিল না বা বিবাহ সম্বন্ধ আসছিল, এসে একটা ফাইনাল কিছু হচ্ছিল না, এইরকমই চলতেছিল, তো এই রকম কাজগুলো কিন্তু এবার মানে সম্পূর্ণ হবে। একটা ডেট হবে, মোট কথা যে বাড়িতে একটা মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। তার সাথে সূর্যদেবের এই গোচর বুধের সাথেও রয়েছে। বুধ 22 তারিখ পর্যন্ত থাকছে, আর শুক্র 24 তারিখ পর্যন্ত। তো এই সময়কালে রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা পার্টনারশিপে ব্যবসা করবেন বলে ভাবছেন, এই রকম ক্ষেত্রে একটা নতুন ডিল হবে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছে পার্টনারশিপে, তাদের ব্যবসা বাণিজ্যেও যথেষ্ট মুনাফা থাকবে। 16 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত সূর্যদেব থাকবে হচ্ছে কেতুর নক্ষত্র মঘাতে। আর বর্তমানে এই কেতু নক্ষত্রের অধিপতি মঘা নক্ষত্রের অধিপতি কেতু কুম্ভ রাশির ক্ষেত্রে অবস্থান করছে অষ্টম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। আর কন্যা রাশির অধিপতি বুধ এই সিংহ রাশিতে অবস্থান করছে, আর বুধও কিন্তু বক্রী অবস্থায় মঘা নক্ষত্রে থাকছে। আবার এই মঘা নক্ষত্রের অধিপতি কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, অর্থাৎ কেতু যথেষ্ট শুভ অবস্থায় রয়েছে। আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। এই সময়কালে সূর্যদেবের এই নক্ষত্রের গোচরে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে কুম্ভ রাশির। এই সময়কালে যারা ভূমি সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন, যারা জমি জমার সেল পারচেস করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কারণ দেবগুরুর সাথে চতুর্থ কেন্দ্রের সম্পর্ক হয়েছে। আর দেবগুরু মঙ্গল কিন্তু এই চতুর্থ ঘরে বসে রয়েছে, যেটা হচ্ছে বৃষ রাশি। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন, তাদের জন্য সময় ভালো হবে। যারা উচ্চশিক্ষার্থী, যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন, যারা শল্য চিকিৎসক সার্জেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। গভীর জ্ঞান অর্জন করার জন্য তাদের বিদেশ যাত্রাও হবে। আবার যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যে কাজগুলো গোপনে করা হয়, তাদের জন্য ভালো সময়। আবার প্রশাসন লেভেলের যে সমস্ত কাজগুলো গোপনে করা হয়, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত, এই সময় তাদের কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি, প্রমোশন ইত্যাদি থাকছে। আবার যারা মিডিয়ার সাথে জড়িত, ব্যাংকিং সেক্টরে যারা জড়িত, তাদের প্রমোশন প্লাস ট্রান্সফারের সম্ভাবনা থাকছে। 7.5 চলছে, রাশির উপর শনিদেব অবস্থান করছে, তার দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে। আবার দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের দৃষ্টিও কর্মের ঘরে পড়ছে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আর বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল, তাহলে মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করে নিজের ঘরকেই দেখছে এই সময়কালে 26 তারিখ পর্যন্ত। এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই সময়কালে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে যাদের কল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে গিয়েছিল, অমীমাংসিত ছিল, এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ হওয়ার মানে প্রবল সম্ভাবনা থাকছে সম্পূর্ণ হওয়ার। তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, বিশেষ করে পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখতে হবে। তবে যাদের নেত্রপীড়া, যাদের চোখের অসুখটা রয়েছে, এই চোখের প্রবলেমটা কিছুটা হলেও এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। সূর্যদেব যখন মঘা নক্ষত্রে গোচর করে, তখন সূর্যদেবের এই গোচরের ফলে মনের মধ্যে জেদ, ক্রোধ, ইগো ইত্যাদি কিন্তু বৃদ্ধি পায়। অতএব এই সময়কালে যথেষ্ট খেয়াল রাখতে হবে এদিকে কুম্ভ রাশিকে। 30 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি শুক্রদেব। শুক্রদেব হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা বৃষ রাশি, এবং ভাগ্যের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর, যেটা হচ্ছে নবম ঘর। নবম ঘরটি হচ্ছে কি তুলা রাশি। এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব। এবার শুক্রদেবের নক্ষত্রে কিন্তু সূর্যদেব অবস্থান করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল। এই নক্ষত্রের জাতক জাতিকারা
যদি ভিড়ের মধ্যে থাকে সেই ভিড়টাকেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতা খুব বেশি থাকে। তো এই সময়কালে যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত, যারা কলা বিভাগের সাথে জড়িত, সঙ্গীত, চিত্র, নৃত্য এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন, তারা কাজের জন্য সমাজে প্রশংসিত হবেন। এই সময়কালে তাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা ইউটিউবার, যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, তাদের কাজকর্ম যথেষ্ট ভালো পাবে। আবার এই সময় যারা পাথরের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, ডিজাইন পাথর, তারপর ভালো ডিজাইনের টাইলসের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আবার যারা হস্তশিল্পী, তারা নিজেদের প্রতিভার জন্য সমাজে মান সম্মান খ্যাতি লাভ করবে। যারা ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন, যারা বাড়ি ঘরের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করছেন, তাদের কাজেও যথেষ্ট উন্নতি রয়েছে। আবার যারা ট্রাভেলিংয়ের এজেন্ট, ট্রাভেলার যারা, তাদের কাজেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে ব্যবসা বাণিজ্য বা যে কর্মেই যুক্ত থাকুক, সেই কর্মের জন্য আবার বিদেশ যাত্রাও হবে। এই সময়কালে বিশেষ করে মনে রাখবেন, এই সময়কালে বিশেষ করে মনে রাখবেন, কোনো মহিলার সাথে বাগবিতণ্ডায় জড়িত হবেন না। কোনো মহিলাকে যা উচ্চ সম্মান জিনিসটা দিবেন। এবং যদি আপনার বস মহিলা হয়, তাহলে উনার কাছ থেকে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাহায্যও পাবেন। এরপরে 13 সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনী, এবং 15 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই নক্ষত্রে। অল্প দিনের জন্য থাকলেও কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট কিছু ভালো হবে, অসাধ্য কাজ সিদ্ধ হবে এই সময়। এই সময়কালে যারা পার্টনারশিপে বহুদিন ধরে কাগজপত্র করেননি, এই রকম ডিল হবে। আবার যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের মধ্যে একটা নতুন ডিল হবে। এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়কালে যারা ঠিকাদার, যারা কন্ট্রাক্টারি কাজ করেন, তাদের বড় টেন্ডার লাভের সম্ভাবনা থাকছে। এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সূর্য নিজের নক্ষত্রে অবস্থান করছে ঠিক, কিন্তু অপরদিকে আবার শনিদেব বক্রি অবস্থায় রয়েছে, তারও চেষ্টা বলে বৃদ্ধি রয়েছে। অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেব বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে রাশির উপরে, এবং তার সাথে কুম্ভ রাশির বর্তমানে 7.5 দ্বিতীয় চরণ চলছে। 7.5 তো একটা ইফেক্ট থাকবেই, অত্যাধিক টেনশন, মানসিক অশান্তি, কাজের চাপ, এগুলো কিন্তু থাকবে। তারপরে আবার রাহু শনিদেবের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে। তো রাহু কিন্তু শনিদেবকে আবার বল দিচ্ছে, অর্থাৎ এ সময়কালে শনি ভালো অবস্থায় থাকবে, কিন্তু শনি তো একটা পাপ গ্রহ, তার তো পাপ প্রভাব কিছু না কিছু থাকবে। আর রাশির উপর শনিদেব অবস্থান করে পঞ্চমহাপুরুষ শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে। কিন্তু যেহেতু শনিদেব পাপ গ্রহ আর ধীরে চলা গ্রহ, যার জন্য কর্মক্ষেত্রে কিন্তু ঢিল জিনিসটা থাকবে। অতএব অধৈর্য হলে কিন্তু চলবে না, ধৈর্যের সাথেই আপনাকে চলতে হবে। সূর্যদেবের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে এটাও মনে রাখতে হবে যে গোচরে সূর্যদেব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু আপনার নিজের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান আবার ভালো নাই। দেখা গেলো সূর্য গ্রহণ যোগ লাগিয়ে বসে আছে রাহুর সাথে, কিংবা সূর্য রাহুর নক্ষত্র অবস্থান করছে, তাহলে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এই গোচরের ফল যথেষ্ট কমে যাবে। আর এর জন্য আপনাকে যথেষ্ট উপাচার করতে হবে। তো যাই হোক, কুম্ভ রাশি কোন উপাচার করবে? কুম্ভ রাশিকে একটাই কথা বলবো, যেহেতু 7.5 দ্বিতীয় চরণ চলছে, তো আপনারা এই সময় হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। একমাত্র হনুমান চল্লিশার মধ্যেই যথেষ্ট ক্ষমতা রয়েছে শনি এবং রাহুর যত রকম পাপ প্রভাবকে কাটার। হনুমান চল্লিশা পড়বেন, প্রতি মঙ্গলবার করে হনুমানজির দর্শন করবেন, মন্দিরে যাবেন, মন্দিরে হনুমানজিকে ভোগ দিবেন, এবং পারলে ওই মন্দির চত্বরে বসেই হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করেন, দেখেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।